এলো সেই তো লো দর্শক আমরা কোথায় কি ভিডিও করা যায় ভিডিও করা যাবে না ভিডিও আমরা কি পিছনের ব্যাকগ্রাউন্ডে কেন আমি ভিডিও করব অবশ্যই করব ও ভালো আমার আটকা ও এটা ভিডিও করা যাবে না ভিডিও 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 এই এই কই আছি আমরা কই আছি আমরা মানে কই আছি আমরা কই আছি আমরা আছি ভোলাগঞ্জ আছি আমরা পাথর ভোলাগঞ্জ আছি থেকে এখন সাদা পাথরে যাবো সামনে ভারত আর এই শালার ভারত আমগুর থেকে সব সৌন্দর্য কেড়ে নিয়ে গেছে সাদা পাথর যাওয়ার রাস্তায় কোম্পানিগঞ্জ পৌঁছানোর পর ওই দূরে মেঘের মতো যে পাহাড়গুলো দেখা যায় এত সুন্দর লাগে দেখতে যতই কাছে যাই আরো বিশাল হইতে থাকে তেমন আফসোস আরো বাড়তে থাকে যে পাহাড়গুলো তারা আমাদের না একটাও বাংলাদেশের না সবগুলা ভারতের তো যাই হোক পাহাড়ে না উঠতে পারি পাহাড়ের কাছে তো যাইতে হইব তো এই উদ্দেশ্যেই আমরা আমাদের একটা নৌকা রিজার্ভ করি যাওয়া এবং আসা জনপ্রতি 100 টাকা তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়ে যায় পুরা সাদা পাথরের তো যাত্রাপথে ওরা নাস্তা করতে করতে ছবি তুলতে আমি আমার ড্রেসও চেঞ্জ করে ফেলি প্রত্যেক জায়গায় নতুন ড্রেস পরা এটা একটা ট্রেন্ড যাই হোক আমরা নৌকা দিয়ে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে সাদা পাথর সামনে পিছনে একটা পুরাটা এলো মেঘালয়ের পাহাড় আমরা ঠিক কাছে আছি আমরা এখন যাবো সাদা পাথরে এবং চাইয়া মেঘালয়ের ঠান্ডা পানিতে নাহায়েঙ্গে এই আমাদের দুই ভাই তাদের মেকআপ নষ্ট হয়ে যাবে এই জন্য সাথে নিয়ে করতেছে দুইজন হিমেল ভাই মুজাহিদ ভাই আমি হচ্ছে হিমেল ভাইকে সহযোগিতা করতেছি আমাদের ভিডিওগ্রাফার করতেছে আমাকে দেখাও ভিডিও তো জুম করা যাবে এই আমাকে দেখাও আমার অ্যাসিস্ট্যান্ট করলে ভুল হবে আমরা প্রায় মোটামুটি কাছাকাছি মেন পয়েন্টের কাছাকাছি এসে বসছি পিছন ক্যামেরা দিয়ে দেখা এদিক দিয়ে হইলো পাহাড়ের কাছে হইলো আমাদের সাদা পাথরের মেইন আকর্ষণ মেঘালয়ের ঠান্ডা পানি আমরা ওই সাইডটাতেই যাবো এর ভিতরে সব হইলো লাল মাটি পাথর এর ভিতরে পাথর আছে এটি কাটতেছে সব ধরছে না ঘাস কাটা পরে পাহাড় ইয়ে করতে মাটি কাটতেছে পাহাড় কাটতেছে আরে এই আমি রইদে ঘুরতে পারতেছি তোরা কি ছাতা লাগাইছিস আমি তেরে বুঝলাম ভাই ছাতা নিয়ে তোমার ভাই এই পানিতে আগে স্যার ধরে দে জোরে আমি তো বেশি ছাতা নিয়া অনেক মজা সেই মজা এই পানিতে গোসল করা মারাত্মক ঠান্ডা পানি আমরা যাইতেছি একদম সামনে যেয়ে ওখান থেকে গোসল করবো হ্যাঁ আচ্ছা আজকে ছবিটি দেখাই দিবা অনেক সুন্দর পানি ভাই জাস্ট লুক এট দ্য ভিউ আজকের সাদা পাথর অনেক সুন্দর সাদা পাথরের এই পানি একদম ঠান্ডা পানি আমাদের এখানেও ছবি টবি তোলা শেষ আমরা এখন নামবো পানিতে ভাই প্রচুর ঠান্ডা পানি এত সুন্দর ভিউ সাদা পাথর নতুন রূপ নতুন না আগের রূপ ফিরে আসছে যাই হোক আমরা এখন সবাই পানিতে নামবো গোসল করবো তারপর আবার ব্যাক করবো লুক এট দ্য ভিউ গাইস এখন যাচ্ছি এই সামনে আপনাদের একটু পানিটা দেখাই
এই স্রোতে যদি গা না ভিজান আর কি, আর কবে মনসুনের মজা নিবেন। অস্থির ভিউ। ভাই রিঅ্যাকশন দেন। সারাদিন থেকে যাবে, সারাদিন হালার খুব ভাবলে না ভাও না ভাও, তোমার লেগে আমি ভিউ শেষ। পানি দিস না। শেষ আমাদের সাদা পাথরের সফর, এখানেই শেষ। আমরা এখন সাদা পাথর থেকে ব্যাক করব। ভাই ভিউ ভিউ আর গোসল কেমন লাগলো? অস্থির না? অস্থির। দেখ সাদা পাথরে আবার আসা হবে কিনা জানি না, তবে এটা মনে থাকবে। তবে একটা জিনিস খেয়াল করছি, সাদা পাথরে যতবারই গেছি ব্যাক করার সময় পাহাড়গুলো যে আরো সুন্দর হয়ে ওঠে, মনে হয় যে না আরেকটু থেকে যাই, কিন্তু কি করার, ব্যাক তো করতেই হইব। তো যাই হোক 3বার গেছি, আরো 3বার যেমন, কারণ সাদা পাথর আমার অনেক 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 ভালো লাগে। তো যাই হোক ব্যাক করার সময় প্রায় সবাই টায়ার্ড, একজনের গালটা লাল মাল হয়ে অবস্থা খারাপ। মুজাহিদ ভাই তো ঘুমাইতে ঘুমাইতে আইছে। তো নৌকা থেকে পাহাড়গুলো আরো অনেক সুন্দর লাগতেছে। তো আমার আর হিমেল ভাইয়ের পক্ষ থেকে বাতাস খাইতে খেতে সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন ব্লগে। এবার যাচ্ছি আমরা তুরং ছাড়া।